বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসছেন বাংলাদেশে, উনি আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং উনি যখন বাংলাদেশে আসবেন, বাংলাদেশে মিনিমাম 1 কোটি লোক আসবে ওনাকে ঢাকায় রিসিভ করতে। আর যত সকল অপশক্তি আছে যারা 5 আগস্টের পরে বাংলাদেশটাকে একটা জাহান্নাম বানিয়েছিল, শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে যাবে এই কথাটি যখন শুনবে ওরা সব পালিয়ে যাবে। দায়িত্ব নিয়ে বলছি, ইনশাল্লাহ বাংলাদেশের শেখ হাসিনা আসছেন এবং প্রধানমন্ত্রী হচ্ছেন। এই জন্য আমি বলি যে মানুষ যখন মৃত্যুকে যখন ভয় পায় না, মানুষ যখন মৃত্যুকে যখন পড়ুয়া করে না, তখন আর কোনো কিছুই তাদেরকে আটকাতে পারে না। আজকে মানুষ মৃত্যুকে অপেক্ষা করে, ভয়কে অপেক্ষা করে, ভয়কে জয় করে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা মানুষ রাস্তায় নেমে এসেছে। সেই 5 আগস্টের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি যদি দেখেন, আপনি এখান থেকে সহজে অনুমান করতে পারেন। আপনারা জানেন যে বাংলাদেশের টকশোগুলোতে এবং বিভিন্ন জায়গায় বিএনপি এবং জামাতপন্থী এবং কিছু সংস্কারপন্থী রিফাইন্ড আওয়ামী লীগ যারা করতে চায়, তারা একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এবং সন্দেহ প্রকাশ করছে যে বঙ্গবন্ধু কন্যা কি আসবেন, উনি কি দলের হাল ধরবেন, উনি কি আবার এই দেশের প্রধানমন্ত্রী হবেন। এগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন বাংলাদেশে ছুড়ে দেওয়ার চেষ্টা করছে, জনমনে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার 111-এর অভিজ্ঞতা থেকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে তৎকালীন 111-এ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং 111 আন্দোলনটা পুরোটাই ফেস করেছি, নেতৃত্ব দিয়েছি। সেই অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং দায়িত্ব নিয়ে বলছি, ইতিহাস থেকে দায়িত্ব নিয়ে আমি বলছি, অভিজ্ঞতা থেকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসছেন এবং আবার উনি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। আসুন আমরা একটু দেখে নিই, ইতিহাসের আলোকে, অভিজ্ঞতার আলোকে একটু বিশ্লেষণ করে দেখে নিই যে কিভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসছেন এবং কিভাবে এটা সম্ভব। আপনারা দেখেন, আপনাদের সুবিধার্থে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করি এবং কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরি। যে সেটি হচ্ছে, আমরা যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যখন বাংলাদেশে যেতে প্রথম বাধা সৃষ্টি করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, তখন আমরা প্রথম যে মিছিলটি করেছিলাম শাহবাগে ফুলের দোকানের সামনে থেকে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু হসপিটালের অপোজিটে, বারডেমের অপোজিটে এবং শাহবাগ জাদুঘরের ঠিক অপোজিটে যে ফুলের দোকানগুলো আছে, এই দোকানগুলো থেকে আমরা যে প্রথম মিছিলটি করেছিলাম সেটি হচ্ছে মাত্র 9 জনের মতো একটা মিছিল ছিল। আমরা এই মিছিলটি প্রথম করেছিলাম, খুব ভয় ভীতিকর পরিস্থিতি ছিল। তারপরে সেই মিছিল থেকে যে 9 জন, চিন্তা করেন কি একটা ভয়ভীতি পরিস্থিতি, আর্মির গাড়ি আসতেছে যাইতেছে, এর মধ্যে থেকে আমরা সেই কাজটা করেছি। তারপরে সেই 9 জনের মিছিল থেকে পরবর্তীতে আপনারা দেখেন, আপনাদের সুবিধার্থে কতগুলো ফুটেজ তুলে ধরছে। আর সেই 9 জনের মিছিলটা নেই, বিকজ আপনার 9 জনে একটা মিছিল করা এবং ভিডিও করা বা তখনকার এরকম মোবাইল টেকনোলজি সব এরকম পরিস্থিতিও ছিল না। তো আপনাদের সুবিধার্থে জাস্ট একটি জিনিস দেই, দেখেন যে এই 9 জন থেকে পরবর্তীতে আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 জন থেকে, এখান থেকে 9,000 হয়েছিল। পরবর্তীতে সারা বাংলাদেশে 9 লক্ষ লোকের মিছিল হয়েছিল, কোটি কোটি জনতা মানুষ নেমে এসেছিল। 111 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মুক্তি দিতে এবং নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছে। তো এখন আসুন 111-এর সাথে আমাদের যে বর্তমান চিত্র সেটা একটু মিলে এবং অভিজ্ঞতা থেকে একটু বিশ্লেষণ করি। দেখেন 111 এই পরিস্থিতিতে, উদ্ভূত পরিস্থিতি, 111-এ কিন্তু আওয়ামী লীগকে দুটি পরিস্থিতি ফেস করতে হয়েছে। একটা হচ্ছে 111 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, আর একটা হচ্ছে সংস্কারপন্থী। আওয়ামী লীগের মধ্যে একটি অংশ ছিল সংস্কারপন্থী, তাদেরকেও মোকাবেলা করতে হয়েছে। তো এখন যদি আপনি চিন্তা করেন, দেখেন এখন ফার্স্ট অফ অল হচ্ছে বঙ্গবন্ধু কন্যা বাহিরে আছেন, উনি তৃণমূলের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন। তো এই বঙ্গবন্ধু কন্যা যখন বাহিরে আছেন তখন সবার সাথে যোগাযোগ করতে পারছেন এবং সংগঠিত করতে পারছেন, এটি হচ্ছে নাম্বার 1 পজিটিভ দিক। আর দ্বিতীয় যে কথাটি আপনি দেখেন যে আজকে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়টুকু যদি আপনি ধরেন, তখনকার সময় থেকে যে ভয় ভীতিকর পরিস্থিতি থেকে যদি ধরেন, এখন যদি আপনি একটু রিয়ালাইজেশন করেন, বিশ্লেষণ করেন, মাঠের চিত্র বাস্তবতা যদি দেখেন, তাহলে আপনি ইজিলি অনুমান করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ আসছে এবং শেখ হাসিনা বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন। আমি শুধু 2-1টা ছোট ছোট ফুটেজ প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখেন, এই যে এখানে একটি দেখেন, আমি একটি ফুটেজ দিলাম আপনাদের জন্য, ইত্তেফাক পত্রিকাতে সেটি নিউজ করেছে।
যে সেটি হচ্ছে যে আগ্রাবাদে মাথায় কাপড়, সাদা কাপড় পরে, মানে মাথায় কাফনের কাপড় পরে আগ্রাবাদে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করছে। তারপরে আরেকটি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরি, দেখেন যে ইত্তেফাকে এবং বাংলা টিভিতে সেটি নিউজটি হয়েছে যে হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, সরে গেল পুলিশ। তার মানে মানুষ যখন, প্রচুর মানুষ, দেখেন বিভিন্ন জায়গায় সেটি নিউজ হয়েছে, ফুটেজ হয়েছে, প্রচুর মানুষ যখন দেখেছে, মানুষ দেখে, এত মানুষ দেখে পুলিশ সেখান থেকে সরে গেছে। তার মানে হচ্ছে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে মানুষ বের হয়ে আসছে। তারপরে আপনি আপনাদেরকে এটা আপনাদের সুবিধার্থে ভিডিও ফুটেজ দেখাই, যে দেখেন এই ভিডিও ফুটেজটি দেখেন, যে এই ভিডিও ফুটেজে দেখেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মানুষ কথা দেখেন, ভিডিওর মধ্যে মানুষের আবেগ, স্বতঃস্ফূর্তভাবে মানুষ প্রাণ খুলে স্লোগান দিচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। তার মানে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ফিল করছে, নেতাকর্মীরা শেখ হাসিনাকে ফিল করছে, তারা শেখ হাসিনাকে চায়। এই জন্য আমি বলি যে মানুষ যখন মৃত্যুকে যখন ভয় পায় না, মানুষ যখন মৃত্যুকে যখন পড়ুয়া করে না, তখন আর কোনো কিছুই তাদেরকে আটকাতে পারে না। আজকে মানুষ মৃত্যুকে উপেক্ষা করে, ভয়কে উপেক্ষা করে, ভয়কে জয় করে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা মানুষ রাস্তায় নেমে এসেছে। সেই 5 আগস্টের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি যদি দেখেন, আপনি এখান থেকে সহজে অনুমান করতে পারেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসছেন বাংলাদেশে, উনি আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং উনি যখন বাংলাদেশে আসবেন, বাংলাদেশে মিনিমাম 1 কোটি লোক আসবে ওনাকে টাকা রিসিভ করতে। আর যত সকল অপশক্তি আছে যারা 5 আগস্টের পরে বাংলাদেশটাকে একটা জাহান্নাম বানিয়েছিল, শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে যাবে এই কথাটি যখন শুনবে, ওরা সব পালিয়ে যাবে। দায়িত্ব নিয়ে বলছি, ইনশাল্লাহ বাংলাদেশের শেখ হাসিনা আসছেন এবং প্রধানমন্ত্রী হচ্ছেন। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।